তোমরা সকলে সকলে নিশ্চয়ই এই গরমে নাজেহাল, আবার কেউ হয়তো প্রচণ্ড বৃষ্টিতে নাজেহাল। আর আমি এখন নাজেহাল হয়ে গেছি রোজ দিন এই মাছ আর মাংস রান্না করতে করতে। তাই আজকে সবাইকে রাজি করিয়ে তৈরি করে নিলাম আজকে ডিমের একটা অন্য রকমের রেসিপি। খুব সহজেই বানানো যাবে। চলো কি করে কি করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই সমস্ত কিছু নিয়ে নিলাম, পেঁয়াজ, টমেটো, আলু, রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমি এখন ডিমের রান্নাটা রাঁধবো। তার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আলু কুচি কুচি করে কেটে আমাকে সকালে জলখাবার বানাতে হবে। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেইনি আর আজকে একবারে গোলমরিচ দিয়ে করব। সেই জন্য একটু দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো, আর এই যে এখন গোলমরিচ দিয়ে নিলাম। আবার একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব, করে এর মধ্যে জল দিয়ে ভালো করে দুটো প্রেসার দিয়ে দিলাম। হয়ে গেল আলুর তরকারি, সাদা আলুর তরকারি, এটাতে হলুদ পড়ে না। আর এখানে ডিমের জন্য যে মশলাটা করছি সেটাও দেখলে কি কি সব দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলাও কিন্তু দেওয়া আছে, একবারেই পেস্ট করে নিয়েছি। এবারে আমি 4টে ডিম সেদ্ধ করেছি। এই 4টে ডিমকে যখন ভাজবো তখন দেখবে ডিম কিন্তু ফুটে আসে। সেই কারণে এরকম চামচ দিয়ে বা ছুরি দিয়ে বা ডিমের আমি যে আঁশটা মানে খোসাটা, সেই খোলসের একটু অংশ নিয়ে নিলাম, সেটা দিয়ে ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। নাহলে কিন্তু ডিম ভাজতে গেলেই ফেটে যাবে, আর ফেটে ডিমটা অনেক সময় গায়ে হাত পায়ে ছিটে আসে। সেই কারণে একটু চিড়ে নেওয়া, কেটে নেওয়া মানে চিড়ে নিতে হবে একটু ডিমটাকে সেদ্ধ করার পর। 4-5 দিয়ে 4টে টুকরো করে নাও, বা দুটো টুকরো ঠিক নয়, মানে চিড়ে নিতে হবে, বা 4টে জায়গায় চিড়ে নাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এরকম করে নেওয়ার পর আমি একদম পুরো তেল গরম করে নিলাম কড়াইতে। ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে আজকে যেটা দেব সেটাতেই তোমরা কিন্তু স্বাদটা অন্যরকম আনতে পারবে। দেখো আমি আজকে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে একটু জিরে এবং মৌরি, দুটো একসাথে। এইখানেই স্বাদটা বদলাবে। রোজ রোজ যেমন ডিমের ঝোল খাও সেখান থেকে আজকের ঝোলটা কিন্তু একদম একটু অন্যরকম হবে। তো ডিমটা যেহেতু একটুখানি করে চিড়ে নিয়েছি তাই জন্য দেখো একটা ডিমও কিন্তু ফুটলো না বা ফাটলোও না, আমার গায়ে তেলও ছিটলো না, একটু ভালো করে ভেজে তুললাম। আমি হলুদ দিইনি, শুধুই লবণ দিলাম। লবণ দিয়ে ডিমগুলোকে একটু খানিকটা ভেজে তুলে রেখে ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, এবং তার আগে একটুখানি আমি চিনি দিলাম যাতে রঙটা খুব ভালো আসে। চিনিকে একটুখানি ভেজে নিলাম লালচে করে, তারপরেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটাও এখন বেশ খানিকটা নরম হয়ে আসলে তখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো যেটা করেছি সেই মশলাগুলোও দেব। তবে তার আগে একটু আলুগুলো দিয়ে নেব। ডিমে একটু আলু না দিলে না খেতে ভালো লাগে না। আসলে সবাই আমরা খুব আলু প্রেমী, তাই জন্য একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটেছি। এবার আলুগুলোও দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা। এটা খানিকটা ভেজে ওঠার পর হলুদ লবণ দিয়ে ভাজার পর তারপরে দিয়ে দেব মশলাটা। যে মশলাটা আমি এক্ষুনি দেখালাম তার মধ্যে যা যা ছিল সেটা একবার মনে করে দিই তোমাদের। টমেটো, একটুখানি রসুন কুচি, মানে ধরো একটা গোটা রসুন, তার কোয়াগুলো 10-12টা কোয়া। তারপরে হচ্ছে তার মধ্যে গরম মশলা ছিল, গোটা গরম মশলা, আর একটুখানি আদা, আর তার সাথে ধনে জিরের গুঁড়ো। এই কটা জিনিসকেই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। মশলায় যদি পাটায় বাটো তাহলে তো আরও বেশি টেস্ট হয়। ও তার মধ্যে অবশ্যই একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম মশলাটা বাটার সময়। এখন থেকে আমি আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। শুনছি নাকি লঙ্কার গুঁড়োতে ইটের গুঁড়ো দিচ্ছে, সেই জন্য ঠিক করেই নিয়েছি যে শুকনো লঙ্কা তো বাড়িতে থাকেই, শুকনো লঙ্কা প্রতিদিনই একটু পেস্ট করে তারপরে সেটাকে রান্নায় দেবো, তাহলে আর কোনো ভেজালের ব্যাপারই থাকবে না। মশলাটা দিয়ে দিলাম, দেখো ভালো মতন কষিয়ে নিচ্ছি। একটু আলুটা চিড়ে দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে, সেই বুঝে এখনই জল দেবো না পরে জল দেবো সেটা ঠিক করছি। মোটামুটি আমার মশলা কিন্তু ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো ডিমগুলো। যেহেতু ডিমগুলো একটু চেরা রয়েছে তাই মশলার সাথে একটুক্ষণ ভাজবো, তাহলে মশলাগুলো ডিমের ভেতরে ভালো মতন ঢুকে যাবে। সেই জন্যই ডিমটা এখন দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো। এবারে এটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষাবো, কারণ আলুটা পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে, ফলে আলু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখেই আরও খানিকক্ষণ আমি একটু নাড়াচাড়া করছি। আর আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি জল একটু গরম করতে, কারণ তোমরা তো জানো আমি রান্নায় গরম জল ইউজ করি। গরমকালে যখন ট্যাঙ্কির জল গরম হয়ে যায় তখন সেই জলই দিয়ে দেওয়া যায় কখনো কখনো, তবে আমি রান্নায় তো ট্যাঙ্কির জল ইউজ করি না, আমি করি আড়ুর জল। সেই জন্য জল গরম বসিয়েছি। আর এখানে দেখো মশলাটা কিন্তু আমার পুরোপুরি কষে গেছে, বুঝতেই পারছো রং দেখে এবং
তেল ছেড়ে দিয়েছে সেটা দেখো। এবারে আমি ওদিকে ফুটন্ত জল থেকে জল নিয়ে এবার দিয়ে দিচ্ছি ডিমের ঝোল বানানোর জন্য। আর এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলি, একটু গোলমরিচ যদি দিতে পারো ওই মশলাটা বাটার সময়, তাহলে কিন্তু খুব খুব দারুণ টেস্ট আসবে। আর এইখানে আমি বানিয়ে নিলাম এখন ডিমের রসা। এই ডিমের রসাটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম ডিমের রসা, যেটা আমার আজকে খুব ফেভারিট একটা খাবার ছিল দুপুরের লাঞ্চে। আর এখানে ড্রাই ফ্রুটস, এমনি ফ্রুটস, রুটি আর তরকারি এই দিয়ে টিফিন বক্সটাও রেডি করে ফেললাম। এই দেখো তো কেমন হয়েছে দেখতে, খেতে তো দুর্দান্ত হয়েছে। অনেক দিন পর মুখের স্বাদ বদল হলো। কালই ঠিক করেছিলাম যে আমি ডিম সেদ্ধ খাচ্ছি, কালকে আমি ডিমের ঝোল রান্না করব। ডিমের এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি।